কত কল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়া গল্প সাজাই শূন্যে ওড়া ছন্দে মেতে। ছন্দে মেতে। দীপা, এই দীপা, দীপা, আরেকটা রস পেয়েছি। দীপা কই? ওই যে দীপা। দীপা, আনারস জলদি আয়। এই দীপা, এই চুপ, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, চলো। ওরে বাবা রে, পেতনি, পেতনি, দীপা তাড়াতাড়ি আয়। তোরা আমাকে রেখে আগে আগে পালিয়ে এলি কেন? ভিতর ডিম কোথাকার। পেতনি আসছিল। কি? পেপে না, পেতনি। তোরা আমাকে আগে বললি না কেন? না বললি কি তুই ভয় পেতি? এই ছাড়, এই ছাড়, আর মারিস না। এই থাক। ওই জঙ্গলে যে শাকচুনি থাকে, তোরা আমাকে সে কথা বলবি না? আমি তো ভাবলাম মালি। ও মালি না, ও আমার মরা ঠাকুমা দীপা। মনে হয় রস খেতে এসেছিল। খবরদার খোকন, একদম ভয় দেখাবি না, একদম জানে মেরে ফেলবো তোকে। তোরা আমার মোটেও বন্ধু না, একদমই ভালো বন্ধু না। আমি তোদের সাথে খেলবো না, গুলতি টিপ করতে দেবো, কিচ্ছু করবো না। ঠিক আছে ঠিক আছে, আর ভয় দেখাবো না। দীপা শোন, আসলে আমাদের একটা সাইকেল কিনা দরকার, তাহলে আমরা চুরি করে তাড়াতাড়ি পালাতে পারবো। হ্যাঁ, সাইকেল দিয়ে রেসও খেলা যাবে।
শ্যামল দাদাদের মতো। বাবাকে বলবো একটা সাইকেল কিনে দিতে। কিন্তু আমি তো সাইকেল চালাতে পারি না, তোরা শিখাবি? তোকে 2 মিনিটে সাইকেল চালানো শিখাবো। চল আনারস খাই। চল চল। তুমি আজ সারাদিন কিছু খাওনি না? এই নাও নাড়ু, খাবে? বেইমান আমাদের জিততে দিল না, লাস্ট টাইমে পেনাল্টি দিল। আমরা সবাই হেরে গেলাম। তুমি হেরে গেলে? হারলো তো আর্জেন্টিনা, মলাডোনা। এই মলাডোনা কি? মলাডোনা কি? ওর নাম হচ্ছে ম্যারাডোনা। ম্যারাডোনা, মলাডোনা। তুমি এমনভাবে বলছো মনে হচ্ছে মলা মাছ। ও কি মলা মাছ? ওর নাম হচ্ছে ম্যারাডোনা। ওই একই। এটা এমন একটা অভিনয় করলো, এটা এমন একটা অভিনয় করলো, আর রেফারিও জানে যদি ট্রাই ব্রেকার হয় গয়কচি আর্জেন্টিনাকে জেতাবে কনফার্ম। তোমার কাছে বলে সব কথা কী লাভ? তুমি ম্যারাডোনাকে বলো মলাডোনা। তোমার সাথে কথা বলা আর গাছের সাথে কথা বলা সমান। তোমার জন্য বানিয়েছি, খাও। তুমি আমার একটু পাশে থাকো, আমার মনটা ভীষণ খারাপ। যেতে হবে যে। আচ্ছা, আজ যে যাত্রা আছে মনে নেই? হায় ভগবান, আমি তো একদম ভুলে গিয়েছিলাম। তোমার কৃষ্ণকে? আসলাম। আসলাম কৃষ্ণ তো মানাবে? চাপা ভাগা কৃষ্ণ তো এরকমের লাগে, এরকমের। রাগ করো কেন? আচ্ছা, আমার কৃষ্ণ তো তুমি। যাও, থাকবো। আচ্ছা, এখন আমি যাই, আমাকে তৈরি হতে হবে। আচ্ছা, তুমি কি জানি, হ্যাঁ হ্যাঁ, ওই গোচি করার জন্য মন খারাপ করো না। হ্যাঁ, কি হলো? কি বললে তুমি? গচিকোয়া? গচিকোয়া ওর নাম? ওর নাম হচ্ছে গয় কচিয়া। তুই গচি মাছ। তুমি যাও তো, যাও। ওই একই কথা, রাখো তোমার নাড়ু, থাকো তুমি তোমার গোচি করার জন্য। দীপা, 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 আয় দীপা, বধুয়া, আয় বধুয়া। বধুয়াটা আবার গেল কোথায়? বুধুয়া,
নিশ্চিরে দেখ দিলি তো আমার পাখিটা উড়িয়ে মেয়ে মানুষ থাকলেই ঝামেলা। মেয়ে মানুষ কাকে বললি তুই? মেয়ে মানুষ তুই কাকে বললি? হ্যাঁ এই মেয়ে মানুষ কাকে বললি? মেয়ে মানুষ কি? মেয়ে মানুষ কি? আচ্ছা দীপা থাক থাক আর মারিস না। আর দীপা মারিস না আর। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে, চল বাড়ি যাই। আজকে আমি পাখি ধরেই বাসায় যাব। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে, মা মারবে। আমরা কয়টার সময় বের হয়েছিলাম? মনে হয় সকাল 11টায়। আজকে মা গিলেই খাবে। তাড়াতাড়ি বাড়ি চল। বুধুয়া, তুমি এখন আসলে না? ঘরে একটা লোক নেই আর তুমি খেয়ে দিয়ে ঘুমালে? তোমার কাজ করতে মন না চাইলে বাদ দাও। মাফ করবেন মা, আজ আমার বেড়িটাকে বেজান মারেছি, এর লাগে থোড়া দেরি হয়ে গেল। মেরেছো মানে? মালতীকে কি করেছো? ভাব করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাক। শোনো, দীপাকে খুঁজে আনো। সেই সকালে বেরিয়েছে আর বেলা পড়ে যাচ্ছে। কোন বন বাজারে ঘুরে বেড়াচ্ছে কে জানে। বেঁধে আনবে, সাথে কঞ্চিও আনবে একটা। আমি ওরে পিটাবো। অত চিন্তা করছো কেন? কি বলেন মা? চিন্তা করব না? হঠাৎ একদিনে তো হয়নি, এটা সাধারণ ঘটনা। স্কুল বন্ধ থাকলে মহারানী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বনে বাজারে ঘুরে বেড়ায়। তোমার আর স্কুলের যে শাসনের বহর, তাতে করে এই মেয়ের ভবিষ্যৎ যে কি হবে তা আমার জানা আছে। আপনি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছেন মা। আমি কত দিক সামলাবো? ছুটির দিন, আপনার ছেলে বাড়িতে একটু সময় দিতে পারে, তা না ক্লাবে পড়ে আছে। মেয়েটাকে তো একটু শাসন করতে পারে মা। বুধুয়া কি বলে গেল জানেন? কি? ওর মেয়ে মালতী নাকি প্রেম করছে। দীপার থেকে মাত্র 1 বছরের বড়। না 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 না, 8.5 মাসের বড়। বলেন তো কেমন লাগে? হলো নয় পাহাড়ি মেয়ে, দীপার থেকে 8.5 মাসের বড়। তাই বলে 12-13 বছরের মেয়ে এসব করবে? পাহাড়ি বাঙালি বাদ দাও, আমার বিয়ে হয়েছিল 9 বছর বয়সে, আর দীপার এখন 12 হতে চললো। এখন থেকে যদি শাসন না করো তাহলে ভুগবে। শালের বেটা আজকে মালতীকে খুব মারছে রে। কে বধুয়া? টোকন, একটা জিনিস মাথা রাখিস, মালতীরা কিন্তু পাহাড়ি আর তুই হচ্ছিস বাঙালি। পাহাড়িরা কিন্তু ভীষণ খ্যাপা হয়, আর মেয়েটার বয়সও কিন্তু কম। পাহাড়ি রে শ্যামল, তুই মালতীরে দেখিস নি? কি সুন্দর। আরে দেখেছি দেখেছি। যাবি না আজকে যত দেখতে? না, যাত্রা দেখতে আমার ভালো লাগে না। আমি হিন্দি ছবি দেখব। ওই ছবিটা, ওই যে
নায়ক নায়িকা দুইজনে জঙ্গলে পালিয়ে যায়, ওই ছবিটা পরে মারা যায়। কতবার যে দেখছি ছবিটা, তাও দেখতে ইচ্ছা করে। ছবিটা না আমিও দেখেছি, ভালোই। আমারও না মাঝে মাঝে সেরকম মনে হয় আমিও জঙ্গলে পালিয়ে যাব, সঙ্গে থাকবে ললিতা। ললিতাকে নিয়ে আমি জঙ্গলের ভিতরে ছুটছি আর ছুটছি। কিরে, এই কথা বলছিস না কেন? চল চল। মাঠে তো মাঠে থাকলে পারতি। কতদিন তোকে বলেছি যে সন্ধ্যার সাথে সাথে ঘরে ফিরবি, কতক্ষণে জানা না চড়বলে বিস্তর ভেঙে দেবো বেয়াদব মেয়ে কতক্ষণ। বৌমা কানে মেরো না, মারলে পিঠে মারো। আমি অত হিসেব করে মারতে পারবো না মা, কানে লেগে কান কালা হয়ে যাক। ধিঙ্গি মেয়ে, দিন দিন শরীরটা বাড়ছে, বুদ্ধি যাচ্ছে কমে। কি হয়েছে কি? বাবা ওই যে আরম্ভ হলো, বাপের গলা পেয়ে এবার আল্লাহ দিয়ে বলে যাচ্ছে। অমর, মেয়েকে শাসন কর। মেয়ে বড় হচ্ছে, ছেলেদের সঙ্গে ঘুরে বেড়ানো ঠিক না। ছেলেদের সঙ্গে মানে খোকনের বিশুর কথা বলছো? হ্যাঁ, ওরা তো ছেলেই। কি যে বলো না মা। মা তো ঠিকই বলেছে। আই চল, হাত মুখ ধুয়ে পড়তে বসে চল। থাক না, থাক, তুমি যাও, আমি দেখছি। তোমার মেয়েকে খেতে দেবো না বলে দিলাম। মা যাও, তুমি যাও। খুব মেরেছে, এখন পড়তে ইচ্ছে করছে। যা, হাত মুখ ধুয়ে পড়তে বস, যা। ওই হারামি বাচ্চা টুকনটা আমার বেটিকে নিয়ে ভাগেছে, ওকে আমি না ছাড়বো। আমার সাদা সিধা বেটিটাকে উল্টা পাল্টা বুঝাই করে নিয়ে ভাগে গেছে বাবু। মালতী পালিয়ে গেছে? এ মা টিটু, তুই এত খারাপ হয়ে গেছিস। না দিদি, আমি এসব জানি না। আমি তোমার বেটিকে ভাগিয়েছি মানে? তো তুই ওই হারামি বাচ্চা টুকনের সঙ্গে না ছিলি? আকাশের যে অবস্থা, তার উপর মালতী। মালতী দিদির আবার কি হলো? ছন্দে